ক্লাস 11 থেকে আধুনিক বাংলা সাহিত্যে যে পত্রপত্রিকার উল্লেখ রয়েছে ঊনবিংশ শতাব্দীর, সে বিষয়ে কিছু তথ্য। নবজাগরণের কাল আমরা কোন সময়টাকে বলবো? রাজা রামমোহনের সময় থেকে, অর্থাৎ 1775 থেকে শুরু করে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত 1941 সাল অবধি এই সময়টাকে নবজাগরণের সময় হিসেবে ধরা হয়েছে। তারপরে হেয়ার সাহেব কলকাতায় আসেন, শিক্ষা প্রচারের উদ্দেশ্যেই আসেন 1880 খ্রিস্টাব্দে। তারপর থেকে বিভিন্ন পত্রপত্রিকা, তার আগেও বিভিন্ন পত্রপত্রিকা যেগুলি প্রকাশিত হয়েছে সে বিষয়ে তথ্য দেওয়া হলো এখানে। যেমন আত্মীয় সভা প্রকাশিত হয় 1815 খ্রিস্টাব্দ। তারপর হচ্ছে স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দ। হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1818 খ্রিস্টাব্দ, এটা খুব ইম্পর্ট্যান্ট। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1824 খ্রিস্টাব্দ। স্কটিশ চার্চ কলেজ 1830 খ্রিস্টাব্দ। মেডিকেল কলেজ, এগুলি সবই আমাদের প্রকাশকাল 1835 খ্রিস্টাব্দ। প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয় 1856 খ্রিস্টাব্দ। তারপরে রয়েছে 1855 খ্রিস্টাব্দ। তারপর রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দ, এটা ভিভিআই। বিদ্যাসাগর কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দ। হিন্দু মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1873। বঙ্গ মহিলা কলেজ 1876। বেথুন কলেজ 1879 খ্রিস্টাব্দ। যাদবপুর বিশ্ববিদ্যালয় 1906 খ্রিস্টাব্দ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921 খ্রিস্টাব্দ। আশুতোষ কলেজ 1916 খ্রিস্টাব্দ। ক্যালকাটা সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা শিবপুর আর কি, 1856 খ্রিস্টাব্দ। এইবার আসছি পত্রপত্রিকায়। দিগদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল এপ্রিল মাসে 1818 খ্রিস্টাব্দে। সমাচার দর্পণ পত্রিকা প্রকাশিত হয়েছিল 23শে মে একই সাল 1818 খ্রিস্টাব্দ। ওটা হচ্ছে এপ্রিল 1818। সমাচার দর্পণ পত্রিকা 23শে মে 1818। বাঙাল গ্যাজেট পত্রিকাটিও 1818 খ্রিস্টাব্দ 14ই মে। এটা 23শে মে, এটা 14ই মে। তারপর হচ্ছে সংবাদ কৌমুদী পত্রিকা 4ই ডিসেম্বর 1821 খ্রিস্টাব্দ। এরপরে আরও রয়েছে, প্রচুর রয়েছে আমাদের। এবার রয়েছে সমাচার চন্দ্রিকা, এটি প্রকাশিত হয়েছিল 1822 খ্রিস্টাব্দ। বঙ্গদূত 1829 খ্রিস্টাব্দ। তারপর রয়েছে সংবাদ প্রভাকর, এটিকে সংবাদ প্রভাকরও বলি, 1831 খ্রিস্টাব্দে। এটির সম্পাদক ছিলেন কবি ঈশ্বর গুপ্ত, এটা ভিভিআই, 1831 খ্রিস্টাব্দ সংবাদ প্রভাকর। তারপর রয়েছে জ্ঞানান্বেষণ পত্রিকা, এটি 1831 খ্রিস্টাব্দ, একই সময়ে 1831 খ্রিস্টাব্দ। জ্ঞানোদয় পত্রিকা 1831 খ্রিস্টাব্দ, এটি হলো বাংলা ভাষার প্রথম জ্ঞান বিজ্ঞান বিষয়ক পত্রিকা। জ্ঞানোদয় পত্রিকা বাংলা ভাষার প্রথম জ্ঞান বিজ্ঞান বিষয়ক পত্রিকা। তারপর হচ্ছে বিজ্ঞান সেবধী, সেটি 1832 খ্রিস্টাব্দ। এবার রয়েছে ভিভিআই একটি পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছিল 1843 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, এটা 16ই আগস্ট। বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছে, এটা ভিভিআই। বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে সোমপ্রকাশ পত্রিকা, এটি একটি সাপ্তাহিক পত্রিকা, 1858 খ্রিস্টাব্দে। তারপর ভারতী পত্রিকা 1877 খ্রিস্টাব্দ। সাধনা পত্রিকা 1891 খ্রিস্টাব্দ। এই পত্রিকায় রবীন্দ্রনাথ অনেক লেখালেখি করেছেন, আরও পত্রিকাতেও লিখেছেন। প্রবাসী পত্রিকা 1901 খ্রিস্টাব্দ। সবুজপত্র হচ্ছে 1914 খ্রিস্টাব্দ। এটি সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী, যার ছদ্মনাম আমরা জানি বীরবল। এরপরে রয়েছে পরিচয় পত্রিকা, এটিও 1931 খ্রিস্টাব্দ। এর সম্পাদক ছিলেন কবি সুধীন্দ্রনাথ দত্ত। এরপরে রয়েছে কল্লোল পত্রিকা, ভিভিআই, 1923 খ্রিস্টাব্দ। এরপরে কালীকলম পত্রিকা, এর সম্পাদক ছিলেন শৈলজানন্দ, এটি হচ্ছে 1926 খ্রিস্টাব্দ। তারপরে রয়েছে প্রগতি পত্রিকা 1927 খ্রিস্টাব্দ, এর সম্পাদক অজিত দত্ত। এরপরে রয়েছে কবিতা পত্রিকা, এটি 1935 খ্রিস্টাব্দ, বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় এটা প্রকাশিত হয়েছিল কবিতা পত্রিকা। এটি ত্রৈমাসিক পত্রিকা। এরপর প্রকাশিত হয় দেশ পত্রিকা 1933 খ্রিস্টাব্দ, এটি হচ্ছে সত্যেন্দ্রনাথ মজুমদারের সম্পাদনায়। সালগুলো সব এদিক ওদিক করা আছে, সব যেখানে যেখানে পেয়েছি সেইভাবেই লিখেছি। এবার এইভাবে
একটা চার্ট করে নিয়ে পড়লে আমাদের সুবিধা হবে।